হ্যালো বন্ধুরা, তো দ্য গ্রিন লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমি নাকচম্পা গাছের রিপোর্টিং করব। তো তার জন্য আমি মাটি প্রস্তুত করছি। আর আমি বাড়িতেই আর কি নাকচম্পা গাছের ডাল থেকে চারা তৈরি করে নিয়েছি। তো কিভাবে আমি মাটিটা তৈরি করব আর কিভাবে আমি চারাটা তৈরি করলাম সেটাই আজকে তোমাদেরকে বলবো। আর কিভাবে আমি রিপোর্টিংটা করব সেটা তো তোমরা দেখতেই পারবে। তো শুরু করা যাক। তো দেখো, প্রথমে আমি মাটি নিয়ে নিয়েছি আর কি, মাটিটা তৈরি করছি আর কি। কিচেন কম্পোস্ট হচ্ছে 30% নিয়েছি, গোবর সার নিয়েছি 25%, আর ছাই নিয়েছি 10%, বালি নিয়েছি 5%, আর নিমখোল নিয়ে নিয়েছি 10%, আর সাধারণ মাটি 20% নিয়ে নিয়েছি। তো এই কয়েকটি উপাদান আমি ভালো করে মিক্স করে আমি আজকে চারা গাছটা আর কি অন্য একটা পটে বসিয়ে দেবো, প্লাস্টিকের পটে বসিয়ে দেবো। তো আমি বলে রাখি যে আজকে যে পটে আমি বসাবো সেটা কিন্তু আমার ফাইনাল মানে পটে রিপোর্টিং আমি করব না। আপাতত আমি ছোট একটা পটে গাছটাকে বসাবো। যখন মানে অনেক ডালপালা মানে কয়েকটা, অনেক বলতে কয়েকটা যখন ডালপালা গজাবে, তো একটু শিকড়েরও যখন বৃদ্ধি হবে, তখন আমি ফাইনাল পটে গাছটাকে বসিয়ে দেবো। এখন আপাতত গাছটা মানে যথেষ্ট ছোট আছে আর সেরকম ডালপালা গজায়নি, তার জন্য আমি ছোট একটা পটে আপাতত বসিয়ে দেব। তো দেখো, আমি মাটিটা তৈরি করে নিচ্ছি। এই যে কটা উপাদান আমি বললাম সে কটা উপাদান দিয়ে মাটিটা তৈরি করে নিচ্ছি আর কি। তো কিচেন কম্পোস্ট তোমরা জানো গাছের পক্ষে কতটা মানে উপকারী একটি খাদ্য। তো আজকে আমি মাটির ভাগটা বেশি দিইনি, সাধারণ মাটির ভাগটা বেশি দিইনি, কম দিয়েছি। আর মানে কিচেন কম্পোস্ট গোবর সার আমি একটু বেশি দেওয়ার চেষ্টা করেছি। তো কিচেন কম্পোস্টটা মানে আমাদের বাড়িতেই তৈরি করা সার আর কি, আর গাছের জন্য ভীষণ উপকারী। গাছকে ঝোপালো করতে, গাছের সুস্বাস্থ্য ফিরিয়ে আনতে, গাছের শিকড়ের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে কিচেন কম্পোস্ট। আর গোবর সার তো তোমরা জানোই, গোবর সার মানে আর কি অলরাউন্ডার হিসাবে কাজ করে গাছের, মানে গাছের ফুল ফল বৃদ্ধিতে, গাছকে ঝোপালো করতে, গাছের পাতা সবুজ রাখতে, ফুল ফলের বৃদ্ধিতে, শিকড়ের বৃদ্ধিতে, সব কিছুতেই কিন্তু গোবর সার মানে সাহায্য করে। আর গোবর সার আমি অনেক কষ্ট করে আর কি জোগাড় করেছি। আমাদের যে গোবর সার পাওয়া যায় না, আর অনলাইনে তো দাম প্রচুর এই গোবর সারের, তো কেনাটা অসম্ভব হয়ে দাঁড়ায়। তো আমি গোবর সার 1 বালতি আর কি জোগাড় করেছি। তো সেটা অনেক কষ্ট করেই আর কি অন্য জায়গা থেকে নিয়ে আসতে হয়েছে আর কি। তো আর কবে কি পাবো না পাবো তো আমি জানি না। তো আমি সাধারণত মাটি তৈরি করি কিচেন কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট দিয়ে। গোবর সার অবশ্যই গাছের পক্ষে ভীষণ উপকারী, কিন্তু আমাদেরকে গোবর সার খুব একটা পাওয়া যায় না, তোমাদেরকে বলেইছিলাম। তো সেজন্য অনেক কষ্ট করেই আর কি গোবর সার আর কি আমি জোগাড় করেছি। তো সেইটা আমি 25% দিয়েছি, আর যা আছে আমি সব গাছের গোড়ায় দিয়ে দেবো। যে গোবর সার আছে যেটুকুনি আমি গাছের গোড়ায় দিয়ে দেবো, প্রত্যেকটা গাছের গোড়ায়। আর ছাই তো মানে ছাই হচ্ছে গাছের মানে ভীষণভাবে উপকারী। মানে গাছে মানে মাটিতে পোকা মাকড় ফাঙ্গাস লেগে থাকলে ছাই কিন্তু সেগুলি নিরাময় করে। আর মাটি কিন্তু সফট রাখতেও সাহায্য করে এই ছাই। আর বালি দিয়েছি 5%। বালি দিলে মানে মাটি মানে গাছের গোড়ার মাটি ঝুরঝুরে থাকে, মানে জল জমে থাকে না। আর গাছের গোড়ায় জল জমে থাকলে তো মানে পচে যাবে না, গাছের মানে শিকড়গুলো পচে যায়, যার জন্য কিছু বালি দিয়ে দিলে, মাটির সাথে বালি মিশিয়ে দিলে সেই জলটা জমে থাকে না, মাটি ঝুরঝুরে থাকে। জল দিলে সেটা ভালোভাবে ড্রেনেজ হয়ে বেরিয়ে যায়। তো যার জন্য আমি বালি 5% দিয়েছি। আর নিমখোল তো ভীষণ উপকারী গাছের জন্য। নিমখোল গাছে মানে সুস্বাস্থ্য ফিরিয়ে আনতে, তারপরে মাটির উর্বরতা বাড়ায়, ছত্রাকনাশক হিসাবেও কিন্তু মানে খুবই কাজ করে নিমখোল। তো আমি 10% কিন্তু
গাছে নিমখোল দিয়ে মানে মাটি তৈরিতে নিমখোল 10% দিয়েছি। আর নিমখোলে কিন্তু পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, কার্বন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলো কিন্তু প্রচুর পরিমাণে থাকে। নিমখোল কিন্তু গাছের শিকড়ের বৃদ্ধি ঘটায়, পানির ধারণ ক্ষমতা এবং মাটি চলাচল স্বাভাবিক রাখে। তো যারা যারা নিমখোল ইউজ করো তারা তো জানোই নিমখোলের গুণাগুণ কতটা। আর তাছাড়া মাটিতে যদি কোনো ফাঙ্গাস লেগে থাকে, পিঁপড়ে, যে কোনো ধরনের পিঁপড়ে কোনো আক্রমণ যদি গাছের গোড়ায় মানে হয়, তো এই নিমখোল দিলে কিন্তু সেটা মানে খুব ভালোভাবে কাজ করে। পোকা যে কোনো ধরনের পোকা, পিঁপড়ে গাছের গোড়ায়, শিকড়ে অনেক সময়, মাটিতে অনেক সময় আর কি হয় আর কি, তো সেই নিমখোল দিলে কিন্তু সেটি দারুণভাবে কাজ করে, পোকামাকড় কিন্তু আর থাকে না। এবার দেখো এই যে চারাটা আমি তৈরি করেছি, তো আমি বালি আর মাটি মিশিয়ে, এর মধ্যে কিচ্ছু দিইনি, জাস্ট বালি আর মাটি দিয়ে গাছটা তৈরি করেছি ডাল থেকে। তো বেশি শিকড়ও হয়নি আর কি, আর জাস্ট একটা ছোট্ট ডাল বেরিয়েছে, একটা দুটো পাতা বেরিয়েছে এই ডালটায় নাকচম্পার। তো তোমাদেরকে তুলেই আমি দেখাবো যে বেশি মানে কয়েকটা জাস্ট ছোটো ছোটো শিকড় গজিয়েছে। তো সেরকমভাবে বৃদ্ধি হচ্ছিল না, আমি অনেক দিন আগে বসিয়েছিলাম এই ডালটা, দেখো সে শিকড়ে সেরকমভাবে বৃদ্ধি হচ্ছে না, তো যার জন্য আমি অন্য আর কি পটে রিপোর্টিং করছি। তো আমি তো এই গাছের মানে যখন গাছটা তুলছি তখন আমি দেখে মানে আর কি ভয়ই পেয়ে গিয়েছিলাম, আমি ভেবেছি হয়তো গাছটা মারা গেছে। তারপরে একটুখানি নখ দিয়ে মানে গাছের মানে ডালটা খুঁচে দেখলাম যে না, সবুজই আছে, ঠিকঠাকই আছে, গাছটা মরেনি। দেখো একদমই হালকা 2-4টে শিকড় গজিয়েছে আর একটু রুট বল আর কি হয়েছে, দেখো। তো এটা আমি এখন যে মাটিটা তৈরি করলাম পটে দিয়ে দিলাম, তার মধ্যে এখন বসাবো। তো নাকচম্পা মানে ফুল যখন হয় ভীষণই দেখতে সুন্দর লাগে, আমার নাকচম্পা গাছ মানে ফুল খুব পছন্দের। তো আমি এটা আর কি ডালটা জোগাড় করেছি অনেক কষ্ট করে, তো এই ডালটা আমি অনেক দিন আগে বসিয়েছিলাম। তো দেখা যাক, আমি এর মধ্যে বসাবো এখন, দেখা যাক গাছটা ঠিকঠাকভাবে হয় কি না। তো তার আপডেট আমি তোমাদেরকে অবশ্যই দিয়ে দেব। দেখো আমি রঙের যে ছোট কৌটো হয় সেই কৌটোতে বসিয়ে দিলাম। তো এটা কিন্তু ফাইনাল পট নয়, আমি যখন একটু ভালো ডালপালা গজাবে, গাছটা যখন একটু বৃদ্ধি হবে, তখনই আমি মানে এই পট থেকে আর কি উঠিয়ে আমি অন্য একটা মানে বড় আর কি পটে বসিয়ে দেবো, বা কোনো গ্রো ব্যাগে আর কি বসিয়ে দেবো, বড় কোনো গ্রো ব্যাগে বসিয়ে দেবো। এরপর দেখো আমি জল দিয়ে দেব। তো আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।